তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথাই বলব, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। কারণ কারণ এখানে আমরা এমনই কিছু প্রশ্নোত্তর আলোচনা করব যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা সকলে জানো, তোমরা দেখতে পাচ্ছ কেমন প্রশ্ন রয়েছে। তোমরা একটু নিচে তোমরা দেখবে, তোমরা বুঝতে পারবে এখানে কেমন ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে এবং প্রশ্নের লেভেলটা কেমন। আমরা কিন্তু এরকমভাবে আলোচনা করি, বুঝতে পেরেছো? তোমরা পারলে আমাদের চ্যানেলটাকে চেক আউট করে নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্নোত্তর আলোচনা করছি। তো চলো, আর বেশি কিছু বলছি না, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। সেখান থেকে তোমরা খুবই ভালো ভালো প্রশ্ন উত্তর তোমরা পাবে এবং এগুলো তোমাদের আপকামিং প্যারামিটারে চান্স খুবই আছে। তোমরা অবশ্যই দেখবে। তো চলো, আর বেশি কিছু বলছি না, ভিডিওটা একটা অনেক বড় হবে। তো কারণ এখানে আমরা বেঙ্গলি চাইল্ড স্টাডি এবং তার সাথে সাথে ইভিএসও আমরা আলোচনা করব, বুঝতে পারছো? তো অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকো, শেষ পর্যন্ত দেখো। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে। 25শে বৈশাখ চলেছে জন্মদিন ধারাকে বহন করে। এখানে 25 কী ধরনের পদ? দেখো এখানে এটা সংখ্যার ব্যাপার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি বলবো? তোমরা অনেকেই বলে দেবে যে এটা সংখ্যা বাচক বিশেষণ। এটা ভুল হয়ে যাবে বন্ধুরা। কারণ দেখো, এই সংখ্যাটাকে পূরণ করছে কি? এই শব্দটা দিয়ে এখানে যদি 25 থাকতো, তাহলে আমরা এটা বলতে পারতাম সংখ্যাবাচক বিশেষণ। কিন্তু এখানে সংখ্যা দেওয়া নয়, এখানে কি দেওয়া আছে? 25 কোথায় লেখা আছে? তাহলে এটা আমরা বলবো পূরণবাচক। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, অপশন এ সঠিক উত্তর। তারপরে দেখো, প্রধানমন্ত্রী স্বয়ং একথা বলেছেন। এখানে স্বয়ং, স্বয়ংটা কি? সর্বনাম। দেখো নিজের ব্যাপারে বলছে, তাহলে আত্মবাচক সর্বনাম হবে। অপশান বি সঠিক উত্তর। এরকমভাবেই তোমরা প্রশ্ন উত্তর করার চেষ্টা করবে। পঠন পাঠন সামগ্রীগুলি কি করে? তো এই যে পঠন পাঠন যে সামগ্রীগুলো আছে সেগুলো কি করবে? শিখন প্রক্রিয়াকে আরও স্পষ্ট শক্তিশালী করবে, নাকি শ্রেণীকক্ষে সুন্দর করে, নাকি শিক্ষার্থীর স্থান কমিয়ে দেয়, নাকি শিক্ষার্থীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে? অবশ্যই বিভেদ কোনোদিনও সৃষ্টি করবে না এবং শিক্ষার্থীর স্থান অবশ্যই কমিয়ে দিবে না এবং শ্রেণীকক্ষে সুন্দর করবে। তার সাথে সাথে যেটা সব থেকে আমাদের বেস্ট অপশান হচ্ছে, সেটা হচ্ছে অপশান এ। কারণ এখানে একটা প্রক্রিয়া, শিখন একটা প্রক্রিয়া আর এবং অস্পষ্ট এবং শক্তিশালী করছে শিখন পদ্ধতিটাকে, বুঝতে পারছি? অপশান এ হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি পঠন পাঠন সামগ্রী নয়? তোমরা সকালে এটা বলতে পারবে। অপশান সি মোবাইল। তরুণ রায়ের ছদ্মনাম কি? দেখো এইরকম ধরনের প্রশ্ন দিলে তোমাদের কোনো করার নেই, তো অবশ্যই এটা বলে দিচ্ছি যেটা সঠিক উত্তর, সেটা হচ্ছে ইন্দ্রলেখ করলি। অপশান বি। বাগধারা নির্ণয় করুন। আচ্ছা, অষ্টরম্ভা, এটার বাগধারা কী হবে বলো তো? তো এটার বাগধারা হবে কিছুই নয়, ফাঁকি যাকে বলে আমরা। বাগধারা নির্ণয় করো। গলায় লস্করি চাল। তোমরা এটা যদি জানো তো অবশ্যই কমেন্ট করতে পারো, সেটা হচ্ছে কুড়েমি। অপশান বি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। এক কথা প্রকাশ করে, আকাশে চড়ে যে, তো আমরা তাকে কি বলি? এটা তো তোমাদের পারা দরকার, সবাই পারো, খেচর বলো। তারপরে দেখো, মহর্ষ সন্ধি বিচ্ছেদ কী হবে? তো এখানে আমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে মহাযুক্ত ঋষভ। দেখো এইগুলো কিন্তু গ্রামার থেকে, এগুলো আমি বেশি আর কিছু বলছি না, আমরা কিন্তু পেডাগজির দিকটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। সন্ধি বিচ্ছেদ কোনটা? তো সেটা হচ্ছে দেখতে কিসের? সুধীন্দ্র। তো এটা সন্ধি বিচ্ছেদ কী হবে? তো এটা হচ্ছে সুধীন্দ্র। বিশেষণ নির্ণয় করুন। জলটার কী হবে? তো জলটার হবে জলীয়। অপশানে সঠিক উত্তর। নেক্সট, লিঙ্গায়তন করুন। বিহাটার থেকে কী হবে? তো বিহাটার থেকে হবে আমার বিহঙ্গী। লিঙ্গ পরিবর্তন করুন। কমলের কী হবে? লিঙ্গ যদি আমরা পরিবর্তন করে থাকি তাহলে কমলের রঞ্জক হয়ে যাবে আমার কমলিনী। সন্ধি বিচ্ছেদ যদি বিমষ্ট, এটা যদি আমরা করি সন্ধি বিচ্ছেদ, তাহলে আমাদের কী হবে? তাহলে আমাদের বিমযুক্ত অষ্ট। এবার দেখো, ভাষা শিক্ষার শ্রেণীতে সাহিত্য পাঠের প্রয়োজন হলো কেন? কারণ ছাত্রছাত্রীদের আনন্দ দেওয়ার জন্য, নাকি ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে ধরে রাখার জন্য, নাকি সাহিত্য পাঠের মাধ্যমে সংশ্লিষ্ট ভাষার উৎকৃষ্ট রচনাবলীর সঙ্গে ছাত্রদের পরিচিত করানোর জন্য, নাকি এগুলোর কোনোটিই নয়? তো আমাদের যেটা দেখতে পাচ্ছি অনেক কিছু বেশি লেখা আছে, সেটাই হবে অপশান সি সঠিক উত্তর। এগুলো ট্রিক্স বলতে পারো। নিচের কোনটি সামগ্রিক বহুমাধ্যম বৈশিষ্ট্য নয় বলেছে? নয়টার উপরে তোমরা নজর রাখবে। দেখো মানচিত্র কিন্তু আমাদের রয়েছে, এটা মানচিত্র, সচিত্র পাঠ্য বই, ভিডিও ডিস্ক, দূরদর্শন। তো এখানে বহুমাধ্যম বলে বলছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে বহুমাধ্যমের ব্যাপারটা। তো সচিত্র বই, সেখানে কিন্তু অনেক ধরনের বই হতে পারে, কিন্তু মানচিত্র একটা, সেটা হচ্ছে অপশানে সঠিক উত্তর। অপশানে সঠিক উত্তর। নিচের কোনটি সামগ্রীটি বহুভাষা শিখন সামগ্রী? এখানে বহুভাষী শিখন সামগ্রী বলেছে। তাহলে এখানে আমাদের যেটা সঠিক হবে সেটা হচ্ছে বহুভাষিক অভিধান। অপশান বি সঠিক উত্তর হবে। তাহলে 60 নম্বরের যে প্রশ্নটা, সেটা সঠিক উত্তর হচ্ছে অপশান বি। চলো এবার পরিবেশবিদ্যা থেকে আমরা আলোচনা করব। তো দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে। জলবায়ু পরিবর্তনের মূল কারণটা কী হবে? তো সেটা হচ্ছে
গ্লোবাল ওয়ার্মিং যাকে আমরা বিশ্ব উষ্ণায়ন বলে থাকি, অপশান সি সঠিক উত্তর। মহাশূন্যে বিকিরিত হতে পারে না। তো মহাশূন্যে দেখো এখানে তোমরা কীভাবে অপশানগুলো করবে, দেখো এখানে CO2 এবং O3 আছে, এখানে CO2 এবং O3 আছে, এখানে CO2 CO3 এবং জলীয় বাষ্প তিনটাই রয়েছে, অর্থাৎ এখানে যে অপশানগুলো আছে সবগুলোই রয়েছে, তাহলে অপশান ডিটাই বলবে। অপশান ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। ক্লোরোফ্লোরোকার্বন এটা কি? এটা বায়ুর স্বাভাবিক উপাদানের অন্তর্গতের মধ্যে পড়ছে, নাকি মানুষ সৃষ্টির মধ্যে পড়ছে, নাকি প্রকৃতির বিশেষ অঞ্চল পাওয়া যায়, নাকি প্রকৃতিতে পাওয়া যায় না? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে মানুষ সৃষ্টির কারণে এই ক্লোরোফ্লোরো উৎপন্ন হচ্ছে। WRI ওয়ার্ল্ড রিসার্চ ইনস্টিটিউট এর মতে পরিবেশের CFC এর শোষিত হয়? এটা কোনোদিনও শোষিত হয় না। অপশন ডি সঠিক উত্তর। কোন গ্রিনহাউস গ্যাসটি জীবাণুর দ্বারা বায়ুতে নির্গত হয়? তো কোন গ্রিনহাউস গ্যাসটি? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে CH3 এবং CFC। CH4 মানে হচ্ছে মিথেন এবং CFC হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। জলবায়ুর যে পরিবর্তন ঘটেছে তার প্রমাণ হলো কোনটা? তো জলবায়ুর যে পরিবর্তন ঘটেছে তার প্রমাণ হচ্ছে এই দুটোই, অর্থাৎ মেরু অঞ্চলে বরফের গণনার মাত্রা বৃদ্ধি, তার সাথে খরার প্রবণতা বেড়ে যায়। এই দুটোই হচ্ছে জলবায়ুর যে পরিবর্তন তার প্রমাণ। আটলান্টিকের ওজোন গহ্বর প্রথম পরিলক্ষিত হয় কত সালে? তো আটলান্টিকের ওজোন গহ্বর প্রথম পরিলক্ষিত হয়েছিল 1982 সালে। কোন প্রাকৃতিক ঘটনার কারণে অম্লবৃষ্টি হয়ে থাকে? তো এখানে আমাদের বজ্রপাতের তার সাথে সাথে আগ্নেয়গিরি উদ্ভিদ ধোঁয়ার কারণে কিন্তু হয়ে থাকে। অপশন ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, কত সালে ভারতের বন্য প্রাণী সংরক্ষণ অ্যাক্ট চালু করেছিল সরকার? তো এটা কত সাল করেছিল? তো এটা তোমরা যদি জানো তো সেটা কমেন্ট করতে পারো। 1972 সালে। ভারতের সরকার 1.5 সালে দি ফরেস্ট অ্যাক্ট চালু করেছিল। তো এটা কত সালে করেছিল? তো এটা হয়েছিল 1980 সালে। তোমরা স্পিডে দেখতে পাচ্ছ, এরকমভাবে কিন্তু পড়ছি, কারণ তোমাদের বেশি সময় নিচ্ছি না। ENSO এর পুরো নাম কি? তো বন্ধুরা এর পুরো নাম হচ্ছে আমাদের এল নিনো সাউথ অসিলেশন। অম্লবৃষ্টি পিএইচের মানটা কত হবে? তো অবশ্যই 5 এবং 6 থেকে কম হবে। প্রথম মানব পরিবেশ সংক্রান্ত অধিবেশন কোথায় হয়েছিল? তো এটা তোমরা যদি সকলে জানো অবশ্যই জানার কথা বটে, স্টকহোমে। নিজের কোনটি IPCCর পুরো নাম? তো এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। বুঝতে পারছো? এই যে আমাদের পরিবেশবিদ্যার যে বইটা পড়তেই হবে সেটা কে ঠিক করেছিল তোমরা বলো তো? তো এই কথাটা কিন্তু মানে এই ব্যাপারটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে ঠিক করেছিল, মানে এটা একটা সাবজেক্ট হবে বলে। প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সংগঠন দেশ হচ্ছে কোনটা? তো সেটা হচ্ছে সুইডেন। BNHS এর পুরো নাম কি? তো BNHS এর পুরো নাম হচ্ছে বোম্বাই ন্যাশনাল হিস্টোরি সোসাইটি। মন্ট্রিল চুক্তির উদ্দেশ্য কি? তো মন্ট্রিল যে চুক্তি, সেই চুক্তির উদ্দেশ্য হচ্ছে CFC এর ব্যবহার ধীরে ধীরে কমিয়ে ফেলা, যাতে ওজোন গ্যাসের কোনো ক্ষতি না হয়। WWF ইন্ডিয়া ভারতবর্ষে স্থাপিত হয় কত সালে? তো এটা হয়েছিল 1969 সালে। অপশান ডি সঠিক উত্তর। ট্যারিফ বলতে আমরা কি বুঝাই? তো ট্যারিফ বলতে আমরা বুঝি ট্রাস্ট রেকর্ড অ্যানালিসিস ফর ফ্লোরা অ্যান্ড ফোনোনা ইন কমার্স। অপশান বি সঠিক উত্তর। বেঙ্গল রিনসার্স প্রিজারভেশন অ্যাক্ট চালু হয় কত সালে? তো এটা হয়েছিল 1932 সালে। তারপর প্রশ্নটি দেখো, উপজাতিদের বনাঞ্চল অধিকার প্রতিষ্ঠা করেছিলেন কে? তো সেটা হচ্ছে বন সুরক্ষা আইন। নাকি তোমরা অনেকে বন সুরক্ষা আইন বলবে, এটা কিন্তু ভুল, একেবারে ভুল উত্তর। তাহলে হচ্ছে JFM প্রকল্প। গ্রিনহাউস গ্যাস মিথেনকে নিয়ন্ত্রণ আনা সম্ভব নয়, তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এইগুলো, অর্থাৎ গোমাংসকে ভক্ষণ করা বন্ধ করা সম্ভব নয়, ধান চাষ করা বন্ধ হবে না, কখনো জলাভূমি ভরাট করা উচিত হবে না, এই সবগুলাই। পিসিবির ফুল ফর্মটা কী হবে? তো পিসিবির ফুল হবে পলিক্লোরাইড বিফেনল। GWP এটার ফুল ফর্ম কি? তো GFW এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। গ্লোবাল ওয়েস্টার প্রোটোকল এটা হবে না, গ্লোবাল ওয়ার্মিং পটেনশিয়াল। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণ দিবস কত সালে হয়েছিল? মানে দিনটা বলতে বলছে এখানে, সেটা হচ্ছে 18 এপ্রিল। আবার কমন্স ফিউচার প্রকাশিত হয় কত সালে? তো এটা প্রকাশিত হয়েছিল 1987 সালে। এজেন্ডা 21 কোন সম্মেলনে গৃহীত হয়েছিল? তো এজেন্ডা 21 এটা কিন্তু 1992 সালের বসুন্ধরা সম্মেলনেই গৃহীত হয়েছিল। চিপকো আন্দোলনের উপলক্ষ্য ছিল কি? তো চিপকো আন্দোলনের উপলক্ষ্য সেটা ছিল গাছ কাটা বন্ধ করা। এবার আমরা CDP থেকে আলোচনা করব। এখান থেকে 91 থেকে আমাদের কি আছে? CDP। তো দেখো
11-12 বছর বয়সের শিশুরা সাধারণত যে সমস্যার সম্মুখীন হয় তা হচ্ছে কোনগুলা, তারা কোন সমস্যার সম্মুখীন হয়? তো তারা সঙ্গী পাওয়ার তাগিদ অনুভব, এটা কিন্তু তাদের একটা সমস্যা হয়ে থাকে। অপশন বি সঠিক উত্তর। একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোতলামির সমস্যার সমাধান করার জন্য একজন শিক্ষক কি করবেন? তাহলে বিশেষ চিকিৎসকের সহায়তা করবে, নাকি শিক্ষককে এড়িয়ে যাবেন, শিশুকে এড়িয়ে যাবেন, শিশু যাতে বলতে পারে তার জন্য অধিক সুযোগ দান করা হবে, নাকি শিক্ষার্থীর তোতলামির নিরীক্ষণ করবেন? তো এখানে আমাদের যেটা বেস্ট হবে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ শিশু যাতে বলতে পারে তার জন্য অধিক তাকে সুযোগ দিতে হবে, কারণ সে তোতলাচ্ছে। 12 বছরের বসুধা তার শিক্ষক অনুসরণ করে কথা বলতে শুরু করেছেন, এই ধরনের আচরণকে আপনি কি বলবেন? তো অবশ্যই এটাকে ইগোসেনিক বলবে, কারণ অনুসরণ করছে তো একজন শিক্ষককে অনুসরণ করছে। ইগোসিক বলবো কি? ইগোসিক বলবো না, এটাকে আমরা কি বলতে থাকি? ট্রান্সফারেন্স বলে থাকি। বুঝতে পারছো? অপশান সি সঠিক উত্তর। তোমরা অনেক ইগোসিক বলবে, ট্রান্সফার হচ্ছে না, শিক্ষক থেকে তার স্টুডেন্টে ট্রান্সফার হচ্ছে। সঠিক শিক্ষণের জন্য কোনটি সহায়ক নয়? তো সঠিক শিক্ষণের জন্য আমাদের যেটি সহায়ক নয় সেটা হচ্ছে সহায়ক ব্যবহার, এটা কিন্তু সঠিক নয়। আমাদের নিজে পড়া করা ওটা অবশ্যই আমাদের সহায়ক। নোটস তৈরি করা, তোমরা এই অতিরিক্ত জন্য এটাকে তোমরা অনেকে না বলবে, কিন্তু অতিরিক্ত পঠন পাঠন এটা তো খুবই ভালো। সপ্তম শ্রেণীর সৌরভ তার শিক্ষার্থীর কাকলিকে প্রেমপত্র পূরণ করেছে, এই অবস্থায় শিক্ষকের করণীয়টা কী হবে? তো এই অবস্থায় প্রধান শিক্ষক মহাশয় বিষয়টি দেখার জন্য অনুরোধ করা, নাকি বিষয়টি এড়িয়ে যাবে, নাকি সৌরভকে শাস্তি দেওয়া হবে, নাকি সৌরভকে সঠিকভাবে বুঝিয়ে সঠিক পরামর্শ নির্দেশ দান করবে? অবশ্যই এটাই বেস্ট হচ্ছে, তোমরা বলতে পারছো। শিক্ষকের জন্য নিজের কোন বক্তব্যটা সঠিক হবে? শিক্ষণ ত্বরান্বিত করতে হবে, সুশিক্ষণের জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে, নাকি শিক্ষক হলো শিক্ষণের পূর্ব শর্ত, নয় শিক্ষার্থীর প্রথম পদক্ষেপ? অবশ্যই শিক্ষণটাকে আমরা শিক্ষণে ত্বরান্বিত করে। অপশানের সঠিক উত্তর। তারপর প্রশ্ন 97, যে শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে খারাপ ব্যবহার করেছে সে শিক্ষার্থী নবম শ্রেণীতে একই শিক্ষকের ক্লাসে পাঠ দেওয়ার জন্য উপস্থিত হলো, পূর্বে খারাপ ব্যবহারের কারণে সে শিক্ষার্থী ওই শিক্ষার্থীর ক্লাসে সক্রিয় না হয়ে চুপচাপ বসে থাকতে শুরু করলো, এই অবস্থায় শিক্ষক মহাশয়ের করণীয়টা কী হবে? এই অবস্থায় আপনি যদি শিক্ষক, তাহলে আপনি কী করবে? তার পিতামাতাকে ডাকবে? অবশ্যই ডাকবে না। তাহলে শিক্ষার্থীকে এড়িয়ে যাবে? অবশ্যই এড়িয়ে যাবে না। তার আগের দুর্ব্যবস্থা তাকে স্মরণ করে দিয়ে কোনোদিনও স্মরণ করিয়ে দেওয়া যাবে না। একটি ব্যক্তিগত আলোচনার মাধ্যমে তাকে সক্রিয় করবে, অবশ্যই ব্যক্তিগতর মাধ্যমে তাকে সক্রিয় করে তুলবে। অপশান ডি সঠিক উত্তর হচ্ছে। সঠিক মূল্যায়ন বলতে আমরা কি বুঝি? তো আমরা যদি সঠিক মূল্যায়ন বুঝি, তাহলে শিক্ষার্থীর পঠন পাঠন সহপাঠ্যক্রমিক কার্যাবলী বিভিন্ন দিকের মূল্যায়ন, এটাকে আমরা বললে থাকি। অপশানে সঠিক উত্তর। তারপরে 99 নম্বর প্রশ্ন দেখো কী আছে। যদি শ্রেণীতে শাস্তি দেওয়ার কারণে কোনো শিক্ষার্থীর মানসিক অবস্থার অবনতি ঘটে, সেই পরিস্থিতিতে আপনি কি করবেন? তো অবশ্যই আপনি যা করেছেন ঠিক করেছেন ভেবে বসে থাকবেন না, শাস্তি প্রদানের জন্য ভুল স্বীকার করবেন, অবশ্যই অপশান সিটাই করবেন। একজন নবাগত শিক্ষিকা হিসাবে যদি আপনার শ্রেণীতে শিক্ষার্থীদের দ্বারা অপমানিত হন, সেক্ষেত্রে আপনি কী করবেন? তাহলে আপনি কিছুই করবেন না, শিক্ষার্থীর শাস্তি দেবেন, নিজের গুণগত মান বাড়িয়ে ক্লাসে ঢুকবেন, অবশ্যই এটাই পজিটিভ অপশান দেখাচ্ছে। অপশান সি সঠিক উত্তর। তারপরে দেখো পঠন পাঠন শিক্ষার্থীর উৎসাহ থাকে না, যদি শিক্ষার্থীর দেশের যথাযথ বিকাশ না ঘটে, তাহলে কোনটার যদি ভালো বিকাশ না ঘটে, তাহলে আমাদের তাদের কি পঠন পাঠন বেশি মানে মন থাকে না বলতে পারো। তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে আবেগ। তাদের আবেগ না থাকলে কিছু করতে পারবেন আপনি, শিক্ষার্থীর আবেগ থাকা দরকার। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের যে ধরনের পরীক্ষার কার্যকারী হতে হবে, তো পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কেমন ধরনের করবে এই যে প্রশ্নপত্রগুলো বা কার্যকরী কোনটা হবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে মৌখিক পরীক্ষা, এটাই বেস্ট হবে এই 4টি অপশানের মধ্যে। শিক্ষণের উপযোগিতার তত্ত্ব, তাই ইউটিলিটি থিওরি গৃহীত হয়েছে কে করেছিল? এটা কিসের জন্য করেছিল বা কে করেছিল? তো এটা এরকমের উপকরণ তত্ত্ব থেকেই নেওয়া হয়েছিল। 104 নম্বর, নিচের কোন বিষয়টির জন্য একজন শিক্ষক এবং শিক্ষার্থী সুশিক্ষক বা সুশিক্ষক হিসাবে বিবেচিত করা হবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর রয়েছে সেটা হচ্ছে অপশান সি, অর্থাৎ শিক্ষার্থীর পঠন পাঠন সঠিকভাবে অনুপ্রাণিত করলে, এটাই হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। আপনার ক্লাসের ছাত্রী সুদীপ্তা সাম্বরণের জন্য সহপাঠীদের দ্বারা বিরক্ত হচ্ছে, একজন শিক্ষক হিসেবে আপনি কি করা উচিত? তো সুদীপ্তাকে ওই বিষয়ে মনোযোগ দিতে না বলা, ক্লাসের অন্যান্য শিক্ষার্থীদের কঠোরভাবে শাসন করা, ও কঠোর তো করা যাবে না, বিষয়টা এড়িয়ে গেলে চলবে না। তাহলে কী করতে হবে? ব্যক্তিগত বৈষম্যের যে বিষয়টা সেটা আমাদের শ্রেণীকক্ষে আলোচনা করতে হবে। অপশান ডি হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। নেক্সট, শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার প্রথম কাজ কোনটা হবে? তো শিক্ষক বা শিক্ষিকা হিসাবে আপনার প্রথম কাজ অবশ্যই শিক্ষার্থীদের সঠিকভাবে বোঝা, এটাই হবে। তুমি যদি বুঝতেই না পারো তাহলে কীভাবে তুমি পড়াবে, কীভাবে তোমরা কী করবে? আপনার মতে একজন শিক্ষক বা শিক্ষার্থীর পেশনার মাত্রা নিচের কোনটি বিষয়টির উপর নির্ভর করে? তো অবশ্যই তার শিক্ষার্থীর যে পেশার অনুগত্য সেটার উপরে। অপশান বি সঠিক উত্তর। আপনার মতে, আচ্ছা কী বলছে আপনার মতে?
আপনার মতে শিক্ষার প্রধান লক্ষ্য হিসেবে নিচের কোনটিকে প্রাধান্য দেওয়া হবে? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে শিক্ষার সুযোগ সৃষ্টি করা, অর্থাৎ শিক্ষার্থীকে বেশি সুযোগ দিতে হবে। অহিত গান বাজনা খুব ভালো, কিন্তু গণিতের নম্বর ভালো করতে না পারে না। গণিতের একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে চালনা করবেন? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, তাকে অবশ্যই ওইদিকে বলবে যে ওই গণিতেও ভালো নম্বর করতে পারবে এবং গণিতের ধারণাগুলি তাকে বুঝিয়ে দেবে। তো এগুলো হচ্ছে না, কারণ দেখতে পাচ্ছি তোমরা বলবে যে 1 টাকা বাদ দেবে, 1 টাকা বাদ দেবে, অর্থাৎ গণিতটাকে বাদ দিয়ে দাও, অঙ্ক নিয়ে পড়ে থাকে, এটা বলা যাবে না। ও তার বাবা মাকে কেন ডাকবে? গান বাজনা ছেড়ে যেন গণিতে ভালোভাবে অভ্যাস করে। হ্যাঁ, গান বাজনা ছেড়ে গণিতে ওইটার হবে না, গান গান বাজনা করো, সবই করো। বিদ্যালয়ের স্তরে প্রত্যেক শিক্ষক শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? তোমরা বন্ধুর মতন বলবে, কারণ সম্পর্কটা বন্ধুর মতন বলেছে, কিন্তু ভূমিকাটা বলেছে কেমন হবে? অবশ্যই পথ প্রদর্শকের অনুরূপ হওয়া উচিত। ক্লাসের শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা কী করবেন? তো একজন শিক্ষক বা শিক্ষিকা অবশ্যই কী করবেন? শিক্ষার্থীদের চোখে চোখ রেখে কথা বলবেন। দেখো এইগুলার মধ্যে কিন্তু এটাই বেস্ট হচ্ছে। কথা বলার সময় টেবিল চাপড়ে এটা তো করবেই না। উচ্চস্বরে বললে অনেকেই ভয় পায়। শিক্ষার্থীর ভর্ৎসনা কোনোদিনও করবে না। তাহলে আমাদের অপশন ডি। আপনার ক্লাসে ৫ম শ্রেণীর ছাত্রী বিনিতা প্রায় দাঁত দিয়ে নখ কাটে। আপনি এর অভ্যাস পরিবর্তনের জন্য কী করবেন? নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে তার অভ্যাস আর আচরণ পরিবর্তনের চেষ্টা করবে। অবশ্যই এটাই করবে, অপশন এ সঠিক উত্তর। কারণ শ্রেণীর মধ্যে তাকে অপমানিত করলে চলবে না। বিষয়টি যদি বিপজ্জনক নয়, অবশ্যই বিপজ্জনক, অনেক মহিলাদের পেটে চলে যাবে। তার পিতামাতা কেন ডাকবে? তাহলে অপশন এ সঠিক উত্তর হচ্ছে। শ্রেণীর শৃঙ্খলা বিঘ্নিত হয় যদি, তাহলে শ্রেণী যদি শৃঙ্খলা বিঘ্নিত হয়, তাহলে কী কারণে বিঘ্নিত হয়? তো কারণটা হচ্ছে কিন্তু এখানে অপশন সি। শিক্ষা যদি কোনো কাজে না পায়, তাহলে অবশ্যই তারা গোলমাল করবেই করবে। তাহলে অপশন সি হচ্ছে আমাদের কোনো সঠিক উত্তর। কোনোরূপ পূর্ব ঘোষণা ছাড়াই ক্লাসে পরীক্ষা নিল, অর্থাৎ কোনো কিছু না বলে হঠাৎ করে যদি পরীক্ষা নেওয়া হলো, তাহলে এখানে কী হবে? তাহলে এখানে শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত পড়াশোনা যে করতে বাধ্য করা, সেটা করা হবে। তারপর দেখো ১১৫ নম্বর কী রয়েছে? শিখন নিয়ম নীতি নিচের কোন থেকে এসেছে? তাহলে নিয়ম নীতির যে সেটা আচরণ থেকে, নিউটনের এখানে পেডাগজি কোথায় তোমরা মেন্ডেলিভের পাবে না, জৈব রসায়ন ওইটা পাবে না, এটা জীবন বিজ্ঞানের সঙ্গে জড়িত। আপনি জানতে পারলে একজন ৮ম শ্রেণীর ছাত্র ধূমপান আসক্ত হয়েছে, আপনি ওই ছাত্রের আচরণ সংশোধনের জন্য আপনি কী করবে? আপনি যদি ওই আচরণটা সংশোধন করতে চাও ছাত্রটি, তাহলে আপনি কী করবে? অবশ্যই ছাত্রটি কাউন্সিলিং করবে। এই 4টি অপশনের মধ্যে অবশ্যই বিতাড়িত কোনোদিনও করবে না। পিতামাতাকে কেন জানাতে যাবে? যদি স্কুলের প্রধান শিক্ষককে বা কেন জানাতে যাবে? অবশ্যই কাউন্সিলিং করবে ব্যাপারটা। ছাত্রটিকে কাউন্সিলিং করবে। নিচের কোনটি একজন শিক্ষক বা শিক্ষার্থীর প্রাথমিক কাজ হিসেবে বিবেচিত হয়? তো কোন কাজটি হবে? তো এখানে আমাদের সঠিক সেটা হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সুঅভ্যাস গঠন করা, এটাই। নিচের কোনটি শিক্ষণের ফল হিসেবে বিবেচিত? তো সেটা হচ্ছে দক্ষতা। যদি আপনার ক্লাসের কোনো শিক্ষার্থী বিদ্যালয়ে ছুটির পর আপনাকে আক্রমণ করবে বলে আপনাকে ধমকি দিচ্ছে, তাহলে আপনি কি করবেন? তো উপযুক্ত উপায়ে মোকাবিলার চেষ্টা করবেন। অপশন ডি সঠিক উত্তর। অধিকাংশ শিক্ষাক্ষেত্রে গ্রহণে পিছিয়ে থাকে, মানে শিক্ষার্থী অনেক সময় পিছিয়ে থাকে। হ্যাঁ, তোমরা এটা সকলে জানো। দেখো বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন রকম হয় তো। হ্যাঁ, কেউ বেশি বুদ্ধি হয়ে থাকে, কারো কম বুদ্ধি হয়ে থাকে। তাহলে ওটা কী কারণে হয়ে থাকে সেটা বলতে চাইছি। তো এটা কিন্তু দরিদ্র পরিবারের শিশুরা হয়ে থাকে, সংক্রমিত রোগ, এই সব কারণেও হয়ে থাকে। তাহলে আমাদের এখানে সঠিক হচ্ছে অপশান সি। এই দুটো কারণের ফলেই এরকম আমরা শিশুদের মধ্যে, শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করে থাকি। তো আজকে আমরা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং প্রশ্নগুলো কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।